নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা থাকলেও এক শ্রেণীর চালক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেপরোয়াভাবে চলাচল করায় প্রায়শই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। এদিন তেমনই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। শ্মশান থেকে ফেরার পথে অটো এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের 2 জনের। গুরুতর আহত হয়েছেন 4 জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারুইপুরের অর্জুনতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বাসুদেব মণ্ডল নামের এক ব্যক্তির আত্মীয় মারা যাওয়ায় স্ত্রী এবং সন্তানদের নিয়ে বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে শেষকৃত্যে এসেছিলেন। সেখান থেকে অটো করে পীরখালিতে বাড়ি ফেরার পথে উল্টোর দিক থেকে আসা সিমেন্ট ভর্তি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশু সহ 2 জনের। অটোতে ছিলেন বাসুদেব মণ্ডল সহ তার স্ত্রী মীনা মণ্ডল, ছোট মেয়ে অন্বেষা এবং বড় মেয়ে তিয়াশা মণ্ডল এবং তাদের এক আত্মীয় শিবু মাকাল। দুর্ঘটনার বিবরণ দিয়ে এক প্রত্যক্ষদর্শী কি জানালেন শুনুন। এই অটোটা বারুইপুরের দিক থেকে জুলবিহায় আসছিল শ্মশান যাত্রী নিয়ে, শ্মশানের কাজকর্ম সম্পন্ন করে আসছিল। 6-8 জন লোক ছিল, তার মধ্যে মহিলা ছিল, বাচ্চা ছিল। ডান দিক থেকে যে মেটেরিয়ালসের যে গাড়ি, ওই গাড়ি এসে ডান দিক থেকে মেরে দেওয়ার পরে স্পটে আমরা ছিলাম, আরো অনেক লোকজন ভর্তি হয়ে গেছে। স্পটে 2 জন সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। কতজন ছিল? 6 জন ছিল। বেপরোয়াভাবে প্রতিদিন বেপরোয়াভাবে চলে। বহুবার আমরা প্রশাসনের কাছে কিংবা জনসাধারণ গিয়ে বিভিন্ন জায়গায় করেছে, তাতে কোনো রকম কোনো হয়নি। গাড়ির ডাম্পার কি নিয়ম মেনে চলে? কোনোদিন নিয়ম মেনে চলে না। আমি একা কেন বলবো, এরিয়ার মানুষ বলুন না, কোনোদিনের নিয়ম মেনে চলে না। সারাদিন চলাচল করে, রাফ গাড়ি চালায়। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় অটোটি। দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয় লোকজনেরাই আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় 4 জনকে বারুইপুর থেকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করে প্রতিনিয়ত ভারী পণ্যবাহী গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করে ওই রাস্তা দিয়ে। প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রাণঘাতী দুর্ঘটনা এই অঞ্চলের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তারা চান সময় এবং নিয়ম মেনে পণ্যবাহী গাড়ি চলাচল করুক। ক্ষোভ উগরে দিয়ে জানালেন এক স্থানীয় বাসিন্দা ইদ্রিস। গাড়িটা চলে খুব রাফ ভাবে। যখনই আমরা ড্রাইভারদের বলি যে দাদা আসতে চালান, ওরা আমাদের কথা পরোয়া করে না। ওরা ভাবে যে আমাদের প্ল্যান্টের গাড়ি, আমাদের মালিকরা বাঁচিয়ে নেবে, প্রশাসনের হাত ধরে। প্রশাসনরা কোনো কথা বলছে না এই বিষয়ে। আমরা অনেকবার জানিয়েছি যে গাড়ি খুব রাফ চালায় এই রোডে। স্কুল টাইমেও চলে অলরেডি। আমার নাম ইতিশ। আমরা চাইছি এই রাস্তার গাড়ির নিয়ম শৃঙ্খলা ভেবে চলুক। মামুনি রায়ের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।